বৌমা। জি বাবা। ওই নিচে একটা অসহায় মহিলা আইছে। তো বাবা আমি কি করব? মানে বলছিলাম যে তুমি যদি তারে কয়টা টাকা দান করতে তাইলে তার একটু উপকার হতো। দেখেন বাবা, আপনি দু একদিন পর পর একে ধরে নিয়ে আসেন, ওকে ধরে নিয়ে আসেন, এটা দিয়ে দেন, টাকা দেন। আমাদের নিজেদের সংসার চালাতেই তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বৌমা, দান করলে কখনো কমে না, বরং আল্লাহর রহমত নাজিল হয়, সংসারে বরকত বাড়ে। এসব কথায় তো আর সংসার চলে না। আপনার ছেলের এক হাতের ইনকাম, এভাবে করলে তো আর চলবে না। না, বলছিলাম যে যদি কিছু পারো দিলে তার খুব উপকার হতো, খুবই অসহায়। এভাবে দান করতে থাকলে একদিন আমাদেরই ভিক্ষা করতে হবে। না না বৌমা, এ কথা বলো না, না দিলে না দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আর হ্যাঁ বাবা, এরপর থেকে আমি আর কাউকে কোনো কিছু দিতে পারবো না। ঠিক আছে, তুমি আসো। আপনি? আরে মা, সাইমা। বৌমা, তুমি তারে আগে থেকেই চেনো নাকি? না মানে বাবা, না না, আমারই মনে হয় ভুল হয়েছে। বৌমা, আত্মীয় গরিব হইলে সে গরিব আত্মীয়রে অস্বীকার করা ঠিক না। নিজের আত্মীয়কে যে আত্মীয় হিসাবে ছিন্ন করে দেয়, হাদিসে কিন্তু আছে তার বেহেশতে জায়গা হয় না। উনি তো আমার আম্মার চাচাতো বোন, কিন্তু ওনার অবস্থা তো খুব ভালো ছিল। আসলে আমরা তো এখন বাবা মা ভাই বোন ছাড়া আর কারো খোঁজ রাখি না। অথচ দেখো, নিজেদের নিকটতম আত্মীয়র মধ্যেই অনেকেই আছে গরিব, কেউ কারো খোঁজ রাখি না। অহংকার রে মা, অহংকার। পোলা মায়া লইয়া অনেক অহংকার করছি, মাইসের মানুষগুলো গণ্য করি নাই। তাই আল্লাহ আমারে মাইসের দ্বারা ভিক্ষা করে দিয়েছে। অহংকারই তো সব পতনের মূল। আসলে আল্লাহ কখন কারে কি অবস্থায় রাখবে সেটা আমরা কেউ বলতে পারি না, তিনিই সব জানেন। যাই হোক, আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি ক্ষমা করতেও পারেন। দিন রাত আল্লাহর কাছে কান্দাকাটি করি, আল্লাহ যদি মাফ করে। বৌমা, দাও তোমার খালারে যা দেওয়ার দিয়ে দাও। না 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 না, আর শোনেন, আপনার যদি ভবিষ্যতে আবার কখনো ঠেকা বাঁধা পড়ে, প্রয়োজন হয়, আপনি আসেন। আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দেয় আমরা সহযোগিতা করব। ভালো থাকিস রে মা, তোর শ্বশুর খুব ভালো মানুষ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে। আমি যাই রে মা। খালা, ইফতার কইরা যান। না রে মা, পোলা মায়া দুটা বাসায়, চিন্তা করব। আমি গেলে একসাথে যাই ইফতার করব। তোরা ভালো থাকিস। বৌমা, তোমার এই খালা, তার অবস্থা তুমি কইলে একদিন খুব ভালো ছিল, আর এখন সব তার ইচ্ছা। সেই কারণেই কোনো মানুষ সেই ঘৃণা করতে নাই, কাউরেই কখনো ছোট ভাইব না। জি বাবা, বাবা আমি তাহলে যাই। সাইমা, সাইমা একটু এদিকে শোনা। হ্যাঁ, ডাকতেছো কেন? ডেকেছি একটা কারণে। আচ্ছা শোনো, ঈদের শপিং করার জন্য এই দুটো হচ্ছে আব্বা এবং আলিফকে দিবা, আর এখানে হচ্ছে তোমার আর সিয়ামেরটা, আর এটা হচ্ছে আমাদের সবার ফিতরার টাকা। না
তুমি তো দাও তোমার মতো হিসাব করে, কিন্তু তোমার আব্বা আর ভাই তো হিসাব করে খরচ করে না। আব্বা তো পারে না, আমাদের সহ দান করে দেয়। আচ্ছা, তুমি তো জানো যে বাবা সবসময় একটু এরকমই, নিজের প্রয়োজনেরটুকু মানুষকে দান করে দেন। এই যে ফিতরার টাকা তো মানুষকে দিয়েই দিবে, নিজের শপিং এর টাকাটাও দিয়ে দিবে। আচ্ছা শোনো, বাদ দাও, বাবা যাকে খুশি তাকে দিক। শোনো, তুমি কিন্তু সিয়ামকে নিয়ে তাড়াতাড়ি শপিং মলে গিয়ে শপিংটা সেরে ফেলো, কারণ হচ্ছে শেষ দিকে কিন্তু মার্কেটে বেশ চাপ থাকবে। আর যখন যাবা তখন আব্বার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসো প্লিজ, কারণ বাবা তো নিজেটা মানুষকে দিয়ে দেয়। না না, আমি পারবো না। তুমি যখন পাঞ্জাবি কিনতে যাবে তখন তুমি বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আইসো। আর এই রোজা রেখে আমি শপিং মলে যেতে পারবো না, সন্ধ্যার পরে আমি হুট করে যাব, হুট করে চলে আসবো। আচ্ছা একটা কথা বলি, তুমি কিন্তু হাসি মুখে সবার আবদার রাখো, আব্বাকে, আলিফকে, আমাদের সবাইকে প্রচন্ড ভালোবাসো, তাহলে ম্যাডাম সবসময় এরকম মেজাজটা খিটমিটি করে রাখেন কেন? তুমি তো কয়টা টাকা হাতে দিয়ে তোমার দায়িত্বটা শেষ, আমার তো হিসাব করে সংসারটা চালাইতে হয়। তোমাদের মতো হাত খোলা হলে শেষ পর্যন্ত না খেয়ে মরতে হবে। জি, এই জন্যই আমাদের সংসারে আপনি হচ্ছেন আল্লাহর বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ। হইছে, আর পাম দিতে হবে না। যাই, আমি এগুলো দিয়ে আসি। তুমি এইখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি করতেছো এখানে? তেমন কিছু না, গাছে পাতা গুনতেছি। এই নাও তোমার এবার ঈদের শপিং এর টাকা। আমার গার্লফ্রেন্ডটা কই? নিজে খাইতে পারে না, আবার গার্লফ্রেন্ডের জন্য ভিক্ষা করে। ভাবি, আমি গরিব দেখে আমি আমার গার্লফ্রেন্ড রাখতে পারবো না? না, থাকতে পারে না। এবার ঈদে বাড়িতে নিয়ে আসো, ঈদের সালামি দিব না। ঈদের সালামি দিবা? আমি এখন সালাম করতেছি। এই এসব চালাকি চলবে না। শালি শুনি গার্লফ্রেন্ড, কখনো নিজের চোখে দেখলাম না। এবার বাড়িতে না নিয়ে আসলে জোর করে অন্য জায়গায় বিয়ে করাই দিব। আব্বা আমার পিঠের চামড়া তুলে ফেলবে। পিঠের চামড়া তোমার এমনিতেও থাকবে না। আচ্ছা তুমি থাকো এখানে, আমি গেলাম। ঠিক আছে, যাও। বাবা, আপনি কিছু করছেন? হ্যাঁ বৌমা, ওই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, আবার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই সম্পর্কে একটু হাদিস দেখছিলাম। বাবা, এটা আমাদের সবার ফিতরার টাকা। আমাকে দিতে হবে? জি বাবা। আচ্ছা, দিয়ে দেবো। আর বাবা, এটা দিয়ে আপনি ঈদের জন্য কিছু কিনে নিয়েন। বৌমা, আমাদের সংসারের সব দিকে তোমার যেমন খেয়াল, তেমনি তোমার খবরদারি। আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। কিন্তু বাবা, আপনার তো কোনো দিকেই খেয়াল নেই, নিজের প্রতিও না। কেন, আমি আবার কি করলাম? আপনি কোনো ঈদই নিজের জন্য কোনো কিছুই কিনেন না, সব মানুষকে দান করে দেন। বৌমা, আর বাঁচবই বা কদিন? এ জীবনে যতটুকু দরকার সবই পেয়েছি, এখন পরকালের জন্য কিছু করতে হবে রে মা। বাবা, এভাবে বলেন না। আপনি আমাদের মাথার উপর বহুদিন বটগাছে ছায়া হয়ে থাকেন, আর আপনি ছাড়া আমাদের সংসার তো অন্ধকার। বাবা, আমি তাহলে ইফতার রেডি করতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কি ব্যাপার, হঠাৎ এই সময় ডাকলা যে? আজকে আমরা দুইজন একসাথে ইফতার করব। আলহামদুলিল্লাহ। তা আজকে কি কোনো বিশেষ দিন নাকি? না, ভাবি ঈদের শপিং করার জন্য টাকা দিয়েছে, আর ইফতারের পর তোমাকে নিয়ে শপিং করব। আমি না কিছুদিন আগেই জামা কাপড় বানিয়েছি, আর এই বাড়িতে আমি কোনো জামা কাপড় নিব না। অপচয় আমার একদম পছন্দ না। তাই বলে কি আমি তোমাকে শপিং করে দিব না? তা হবে না। আচ্ছা, তোমার বাজেট কত? তুমি কিনে নিবা? আরে না, আমার কিছু পথ শিশু আছে, এই বাড়িতে না হয় আমরা ওদের গিফট করি, ওদের কিছু জামা কাপড় দিই। বাহ, দারুণ আইডিয়া। আমার বাবাও গরিব দুঃখী মানুষদের ঈদের কাপড় চোপড় কিনে দেয়। শুধু তো ওনার কথা বলেই যাও, একদিন তো ওনার সাথে পরিচয়ও করিয়ে দিলে না। বাবাকে অনেক ভয় পাই, বাবা যেদিক দিয়ে যায় আমিও সেদিক দিয়ে যাই না। আর ভাবি বলেছে তোমাকে ঈদে বাসায় নিয়ে যেতে, তোমার সাথে ভাবি দেখা করবে। সত্যি? সত্যি। তাহলে আমিও মনে মনে সাহস জমাই, ইনশাল্লাহ তোমার ফ্যামিলির সাথে আমার প্রথম পরিচয় সুন্দরী হবে। চলো তাহলে শপিংটা করে ফেলি।
আমরা চলে আসছি বাবা। সিয়াম, আমরা সিয়াম সিয়াম সিয়াম। বৌমা, ধৈর্য ধরো বৌমা, কান্নাকাটি করো না, আল্লাহরে ডাকো, ধৈর্য ধরো। আমি কিভাবে ধৈর্য ধরবো বাবা? আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আরে আল্লাহ মানুষের উপর মাঝে মাঝেই বিপদ দিয়া তারে পরীক্ষা করে, আবার আল্লাহ মানুষকে বিপদ মুক্ত করে। তুমি ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই আমার নাতিরে আমাকে কাছে ফিরা দিব। আমার ছেলেকে না পেলে বাবা আমি বাঁচবো না। ভাবি শান্ত হও, যেই করে হোক সিয়ামকে আমরা খুঁজে বের করবো। আমার ছেলেকে তুমি খুঁজে আনো, আমার ছেলেকে না পেলে আমি বাঁচবো না। তোমরা তাড়াতাড়ি যাও, আল্লাহর নাম নাও, আল্লাহরে ডাকো, সূরা ইউনূস পড়ো, দোয়া ইউনূস পড়তে পড়তে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হও, আমি সিয়ামকে নিয়ে ফিরি। তুমি ঘরে কাঁদিতে ফিরো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ওস্তাদ নতুন একটা মাল ধরে আনছি, ওস্তাদ টাকাটা একটু বাড়াই দেন। মাল ডেলিভারি হলে আয় আয় লই আয় মালটারে। ওস্তাদ এখন আমি কি করব? সারা রাত আমি রাস্তায় রাস্তায় সিএমকে খুঁজলাম, হাসপাতাল, থানা, কোনো কিছুই বাদ রাখিনি। এভাবে ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি এখন ভাবির সামনে কি করে মুখ দেখাবো? আচ্ছা ভাইয়া কোথায়? ভাইয়া সারা রাত আমার সাথেই ছিল, দুজন মিলেই খোঁজাখুঁজি করেছি। আমি জোর করে বাসায় পাঠাইছি, যেতে চায়নি। আচ্ছা তোমাদের কি কারোর সাথে শত্রুতা আছে যে কিনা সিয়ামকে কিডন্যাপ করে নিয়ে যাবে? আমরা যেমন মানুষ, আমাদের সাথে সাধারণত কারো কথা কাটাকাটিও হয় না, আর আমাদের শত্রু থাকবে সেটা তো কল্পনাও করা যায় না। তাহলে কি তোমার ভাইয়ের সাথে অফিসিয়াল ঝামেলা? না, ভাইয়ের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। তাহলে ও কই যাবে? কে নিয়ে যাবে ওকে? শিশু পাচারকারী কোনো চক্র? আমার মাথায় কোনো কিছুই ধরতেছে না। আসলে কি যে আমি বলবো, যেই কোনো মূল্যে হোক সিয়ামকে খুঁজে বের করতেই হবে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আলিফ, ও তো পথ শিশু, আর ওরা বিভিন্ন জায়গায় ঘুরেও। সিএমের ছবিটা একটু দেখাও তো। দেখো তো, ওকে কাল রাতে কোথাও দেখছো কিনা? বাবা দেখছি। কোথায় কোথায় দেখেছো? আমগো তো আর বাড়িঘর নাই। কাল রাইতে বাড়িতে ঘুমাইতেছিলাম, হঠাৎ দেখি এই পোলাটা এই জায়গায় বয়ে বয়ে কাঁদতেছে। তারপর ওর আমগো পোলা বাইনের লগে খাওয়া দেয়া ঘুম পাড়াইছে। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আমাদেরকে সেখানে নিয়ে চলো, চলো। কি গো, তুমি কথা বলছো না কেন? তুমি আমার সিয়ামকে পাওনি? আমার সিয়াম কোথায়? আমার ছেলে কোথায়? বাবা, আমার দাদু ভাই কই? তোরে পাওনি? আমার ছেলে কোথায়? আমার ছেলেকে না পেলে আমি বাঁচবো না। বাবা, আমি সব জায়গায় খুঁজছি বাবা,
আমার ছেলেকে না পেলে আমি কিভাবে বাঁচবো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো। হে আল্লাহ, তুমি আমার নিষ্পাপ নাতিকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমার ঘরে মাঝে মাঝে ফিরায় দাও। আল্লাহ, আলিফ আলিফ বা বা তা সা জিম জিম হা খ খ দাল দাল জাল জাল র র জা জা সিন শিন 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 সাদ সাদ দাদ দাদ বাবা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমরা সবাই পাগল হয়ে গেছি বাবা। জানা যাচ্ছে আমাকে না 1 লাখ চুরি করে নিয়ে যাচ্ছিল। তারপর কি হয়েছে বাবা? আমি না পালিয়ে চলে এসেছি, কিন্তু বাসা চিনতে পারিনি। ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। বাবা, আমার বাবাটার তো অনেক বুদ্ধি। জানা যাচ্ছে ওরা না অনেক ভালো, আমাকে খেতে দিয়েছে, যে পাঞ্জাবি দিয়েছে, পায়জামা দিয়েছে। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই ছোট ছোট বাচ্চাগুলো এক একটা ফেরেশতা। এদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। এরাই সত্যিকারই মানুষ হয়ে উঠেছে। আর ওদের মানুষ করার কারিগর হলো শিয়া আঙ্কেল, যিনি ওদের আলোর পথ দেখিয়েছেন, যিনি ওদের ইসলামের শান্তির পথের দিকে নিয়ে যাচ্ছেন। সে আঙ্কেলকে আজকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। সবাইকে পাওয়া যাবে। এখন সিয়ামকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে নিয়ে চলো, না জানি ওর জন্য ভাবি কি অবস্থা। ঠিক বলেছ। তোমাদের অসংখ্য ধন্যবাদ বাবা। তোমাদের জন্য আমার চাচ্চুকে আমরা পাইছি। তোমরা সবাই আমাদের বাসায় যাবে ঈদের দিন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাদু ভাই ফিরেছে। দাদু ভাই, দাদু ভাই, ও আমার দাদু রে, তুই ফিরে আছিস দাদু। আল্লাহ ভরসা, আল্লাহর রহমত। আঙ্কেল আপনি এখানে? উনিই তো আমার বাবা। আলিফ, আমি যে মহান ব্যক্তিটার কথা বলতাম, উনি সে আঙ্কেল। মানে তোমার বাবা। তুমি এমন মহৎ মানুষের সন্তান, মাশাআল্লাহ। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আচ্ছা, আমরা যে দেশে বাস করি সেই দেশটার নাম কি? বাংলাদেশ। আর এই দেশের মানুষ আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার নাম কি? বাংলা ভাষা। আচ্ছা, তোমরা এই কোরআন শরীফ তো শিখবেই, তার পাশাপাশি নামাজ রোজা এগুলোও করবে। নামাজ কয় ওয়াক্ত? বলো কি, আমার বাবাই তাইলে এই পথ শিশুদের কোরআন শিক্ষা দিত? কই, আমাদের তো কখনো বলেনি। আচ্ছা, তোরা কি নিয়ে কথা বলছিস? ভাইয়া তুই জানিস না, আব্বার জন্যই তো আমরা সিএমকে খুঁজে পেয়েছি। আমাদের আব্বাই এই পথ শিশুদের কোরআন শিক্ষা দিত, আর এই পথ শিশুরাই আমাদের সায়েমকে পরম যত্নে ওদের কাছে আশ্রয় দিয়েছে। বাবা, আজকে আপনার কারণে আমি আমার কলেজার টুকরাকে ফিরে পেয়েছি। না না না, সব আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা সব। আসলে আমি কিছু না, এই ছোট ছোট বাচ্চাদের সেবা যত্ন করা, খাওয়ানো দাওয়ানো যা কিছু করছে, আমি যতটুকু করছি তার চেয়ে বেশি করছি তামান না। আমি তো বয়সের ভারে যা করতে পারি নাই, ও সেটা করছে। আসলে এগুলো
সবই আল্লাহর রহমত রে বাবা। কিন্তু আলিফ, তুই তামান্নারে কোথায় পালি? মানে আব্বা, ভাবি তুমি বলো না। থাক, আর লজ্জা পেতে হবে না বাবা, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আসলে আমি মনে মনে অনেকবার ভাবছিলাম যদি ওর মতো মেয়েরে আমার বাড়ির বৌমা করে আনতে পারি, কিন্তু বলার সাহস পাইনি। সবই আল্লাহর ইচ্ছা। তোমার মতো মেয়েকে যদি আমাদের সংসারে পাই, তাইলে এর চেয়ে বড় রহমত আর কিছু হয় না রে মা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের পথে আপনার মতো একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি, আর সারা জীবন যাতে ইসলামের পথে থাকতে পারি। বাবা আতিক, আলিফ, আর বৌমা, আর আমাদের মাঝে এখন আছে আমার স্নেহের তামান্না। আজকে আমাদের এই পরিবারের খুশির মুহূর্তে, আনন্দের মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই রহমতের মাস, রমজান মাসের এই রহমতের সময় আমরা তাকে শুকরিয়া জানাই। আসো আমরা সবাই মিলে মুনাজাত করি, মুনাজাতের মাধ্যমে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ